ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? বিতির নামাজের দোয়া কুনুত মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি করে দিব? নখ কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো? আরমান হোসেন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটি বিশুদ্ধতর মত এবং এটি জুমহুর উলামা ইকরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা লা রাদাআ ইল্লা ফি সানাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 বছরের বাইরে গেলে যে দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো কাম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। মোহাম্মদ রাশিক সারিয়া লিখেছেন, ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদ আদায় করতে পারবেন, তবে সেটা যতটা সামনে আপনার আগে হবে, বিশেষ করে রাতের 1/3 ফজরের ফরজ নামাজের অন্তত 5-10 মিনিট আগে হতে পারলে ভালো হয়, কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন। আব্দুল হালিম লিখেছেন, বিতির নামাজের দোয়া কুনুত মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? দোয়া কুনুত মুখস্থ নয়, যতদিন পর্যন্ত মুখস্থ না করেন ততদিন পর্যন্ত করা যাচ্ছে পর্যন্ত দোয়া পড়লেন, বাট আপনার এরা দীর্ঘ দিন পর্যন্ত চলতে পারে না। অর্থাৎ আপনার অনেক দিন পর্যন্ত আপনি এইভাবে বিকল্প দোয়া দিয়ে চালাবেন, এটা সেরকম না। বরং দোয়া কুনুত আনুগত্যের দোয়া, হাদিসে দোয়া কুনুতের বিভিন্ন ফরম্যাট আছে, তার যে কোনো একটি যেটা সংক্ষিপ্ত ছোট, সেটা আপনি মুখস্থ করে নিতে পারেন এবং সেটাই করা উচিত। নীলুফা ইয়াসমিন জোনাকি আপনি লিখেছেন, একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি করে দিব? একটা মসজিদ আজান দিলে আজানের জবাব দিতে দিতে আরেকটাতে আজান শুরু হয়, এতে জবাব দিতে অসুবিধা হয়। বন্নীলিফার অনেক মসজিদে একসাথে আজান দিলে আপনি প্রথম যে আজান শুনবেন সেটার জবাব দিবেন, এবং অনেকগুলো আজানের কারণে ওইটার জবাব যদি হারিয়ে যায়, তো যেটা আপনি শুনতে পারেন সেটা ফলো করবেন বা অনুমান করে আপনি আজানের জবাব দেবেন, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। সুখী ইসলাম লিখেছেন, স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না, যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণে আপনার জেনার গুনাহ হবে, বাট সেরকম না। তবে সাধারণত অনেকে আপনার জাগ্রত অবস্থায় যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা বেশি করে, ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে। তো সেই রকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে, কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুনাহ হবে, কারণ সেটি আপনার ইচ্ছাকৃত আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বিধায় সেটি নিয়ন্ত্রণ করতে হবে। এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে গুনাহ হবে না। প্রয়োজন আপনি শোয়ার সময় 3 কুল পড়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন। এটি সুন্নাহ, ঘুমের আগে প্রতিদিন এটি করবেন। ওযু করে ঘুমালেন, ডান কাত হয়ে ঘুমালেন, দোয়া দরুদ পড়ে ঘুমালেন, আল্লাহ তাআলা আশ্রয় নিলেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। শরীফা হায়দার আপনি লিখেছেন, নখ কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো? নখ কাটার পর গোসল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নখ কাটলে গোসল ফরজ হয় না, এমনকি নখ কাটলে ওযুও ভাঙে না। যার কারণে ওযু অবস্থায় যদি আপনি নখ কাটেন তাহলে আবার ওযু করতে হবে, ব্যাপারটা সেরকম না। অতএব নখ কাটার সাথে ওযু বা গোসলের কোনো সম্পর্ক নেই। রাফিন আহমেদ লিখেছেন, আজানের সময় কি বাথরুম করা যাবে? আজান চলছে এই সময়টাতে আপনি ওয়াশরুমে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম করে নিষেধাজ্ঞা নেই যে আজান চলছে ওই টাইমে আপনি ওয়াশরুম টয়লেটে যেতে পারবেন না। রেজাউল করিম মাহমুদ লিখেছেন, ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে? দেখুন, ওয়াশরুমে যত অল্প সময় নিজের কাজ সেরে চলে আসা যায় ততই ভালো, অতএব মোবাইল নিয়ে না যাওয়া উচিত। মোবাইলের সাথে আমাদের সম্পর্কটা এত মানে গভীর হয়ে গেছে আজকাল যে আমরা মোবাইল ছাড়া ওয়াশরুমে যেতে পর্যন্ত পারি না। তো মোবাইল নিয়ে ওয়াশরুমে গেলে অনেক ডাক্তারের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে, তারা অনেকে আছে কমোডে বসে লম্বা সময় ব্যয় করেন, এবং এটি অনেক
কোলোরেক্টাল আপনার রিলেটেড অনেক রোগের কারণ হয়। তো স্বাস্থ্যের জন্য এটি ভালো না। তাছাড়া সেখানে একটা নাপাক জায়গা লম্বা সময় বসে থাকা এবং সেখানে পাল্টি করা, উন্নত অনেক দেশে পেপার পত্রিকা পড়ে মানুষ নানান কাজকাম করে, এগুলো কোনোটাই ইসলাম শরীয়ত দৃষ্টিতে কোনো প্রশংসনীয় কাজ না, নোংরা কাজ। এটা যথাসময় এটা থেকে বিরত থাকা উচিত। ফারুক এনডিএস এই আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কোনো কারণে ফজরের নামাজ সকাল 10টায় পড়লে তেলাওয়াত আস্তে পড়বো নাকি জোরে পড়বো? ফজর যখন কাজা হয়ে গেছে, ফজর যেহেতু উচ্চস্বরে কেরাত ছিল, এটা যখন কাজা করবেন তখন আপনার স্বাধীনতা থাকবে। আপনি চাইলে উচ্চস্বরে পড়তে পারেন, কেরাত উচ্চস্বর দিয়ে কাজা করতে পারেন, আর চাইলে নীরবে পড়তে পারেন। অজুর পর অজুর পানি, অনেকে অজুর পর অজুর পানি মোছেন না। জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়, জন্য শরীরে শুকাচ্ছি। তাদেরই বক্তব্য কতটুকু সঠিক? অজুর পানি আমরা শুকাবো কিনা, এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি কোনো একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন, এরকম বর্ণনা আছে। আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন, এই বর্ণনাও আছে। অতএব দুইটাই সমান পর্যায়ে। তবে ঢালাওভাবে অজুর পানি না শুকিয়ে আপনি যেন শুকে যায় শরীরে, সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে যে এটার ভিতরেই কল্যাণ আছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায়। ইয়াসমিন জিনিয়া এর থেকে লিখেছেন, বিয়ের ক্ষেত্রে মা বাবার সাথে সন্তানের পছন্দ অমিল হলে করণীয় কি? মা বাবার এবং সন্তানের মধ্যে মতের অমিল হতে পারে বিয়ে নিয়ে। সেক্ষেত্রে দেখতে হবে যে কোন বিষয়ে অমিল হয়েছে। যদি মা বাবা দিনদারিতা না চান, তাহলে সেক্ষেত্রে মা বাবার অমতেও সন্তান নিজের মতকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করতে পারে। আর যদি সন্তান দিনদারিতা না চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবার মত অগ্রাধিকার গণ্য হওয়া উচিত। বাট যদি অন্য কোনো পার্থিব বিষয়কে কেন্দ্র করে এই মিল অমিলের ব্যাপার থাকে, তাহলে এই বিষয়টা আসলে ভ্যারি করবে। বিশেষ করে যদি অভিজ্ঞতার আলোকে বাবা মা মনে করেন যে না, এখানে ভালো হবে না, এই ফ্যামিলিতে ভালো হবে না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে বাবা মার পরামর্শ সন্তানের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। কোনো কারণে যদি আপনার ঐক্যমতে পৌঁছা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে বিবাহ যদি সন্তান করবে, তার মতামতকে মা বাবার অগ্রাধিকার দিয়ে নিজেদের মতকে স্যাক্রিফাইস করা উচিত, যদি কোনোভাবে তারা মিউচুয়াল আসতে না পারেন। যেহেতু এখানে মূল অভিমতটা বা মূল সিদ্ধান্তটা তারই, কিন্তু বাবা মার সিদ্ধান্তটা তার জন্য সহায়ক, এবং সন্তানেরও বাবা মার সিদ্ধান্তকে শ্রদ্ধার সাথে দেখা উচিত, যদি সেটা যুক্তি কোনো গ্রাউন্ড থেকে হয়। এমনি জাকারিয়া রহমান আপনি লিখেছেন, পিতা যদি সুদের সাথে জড়িত থাকে, তাহলে এর জন্য পাপ কি সন্তানেরও হবে? পিতা যদি সুদের সাথে জড়িত থাকে, হারামের সাথে জড়িত থাকে, তাহলে এর জন্য সন্তানদেরও পাপ হবে না। বিশেষ করে যখন সন্তানরা ছোটো থাকবে, ডিপেন্ডেন্ট থাকবে। প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায়, তখন সন্তানদের দায়িত্ব চলে আসে, তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে, এবং হারাম বাবার যে উপার্জন আছে তার বিকল্প তারা নিজেরা বের করবে। এমনি নাইম হাসান লিখেছেন, নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে? জুমা, জানাজা, ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কিভাবে পড়বে? দেখুন, নামাজের মধ্যে যদি অজু ছুটে যায়, তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে নামাজ শুরু করা জরুরি না। যেই জায়গায় ঠিক অজুটা ছুটে গেছে, ওখান থেকে নামাজ ছেড়ে চলে যাবে। অজু করে এসে কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া সোজা নামাজে যোগদান করবে, এবং ঠিক যেই জায়গায় ছিল সেখান থেকে নামাজ অব্যাহত করলেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং জুমা, জানাজা, ঈদের নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জানাজাতে যদি তিনি এসে জামাত না পান, তাহলে অবশিষ্ট যে ছিল, তাকবীরগুলো ছিল, সেগুলো তিনি একাকে দিয়ে দিবেন। দুঃখমি আপনি আইডি থেকে লিখেছেন, শুক্রবারে কি নফল সিয়াম রাখা যাবে? আইয়াম বীজের রোজা রাখতে গিয়ে যদি শুক্রবার এসে যায়, তাতে কোনো সমস্যা আছে কিনা? শুধু শুক্রবার হিসেবে রোজা রাখা, সেটা নিষেধাজ্ঞা। তবে আইয়াম বীজের রোজা, যে চন্দ্র মাসের 13, 14, 15, এই দিনগুলোর রোজা রাখতে গিয়ে মাঝখানে বা কোনো একটা পর্যায়ে যদি শুক্রবার পড়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই সেদিন রোজা রাখাতে, কারণ আপনি শুক্রবার হিসেবে রাখেননি, আপনি রেখেছেন আইয়াম বীজ হিসাবে। যেমন আমরা রমজানে শুক্রবার পড়লেও সেটাতেও রোজা রাখি, কারণ সেটা শুক্রবারের কারণে রাখিনি, আমরা রমজান মাস হিসাবে রেখেছি।